নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, দেখো সকাল সকাল বাইরেটায় এত রোদ, বাইরেটায় আজকে কত রোদ দেখো। মুম্বাইয়ে সে কত প্রতীক্ষার পরে বৃষ্টিটা আসলো, এসে দুদিন ভালো বৃষ্টি হয়ে ব্যাস চলে গেল। আর কোনো বৃষ্টি নেই, আবার সেই একই রকম ওয়েদার, গরম। আজকে আমার এই গাছটাতে দেখো কতগুলো ফুল ফুটেছে, 4টে ফুল একসাথে ফুটেছে। হ্যাঁ, 4টেই তো ফুটেছে। কি সুন্দর দেখতে গো ফুলগুলো, এই দেখো। আর রঙটা কিন্তু ভারী মিষ্টি, পুরো পিঙ্ক না, অরেঞ্জ না, লাল না, কেমন একটা আগুন আগুন কালার, খুব সুন্দর রঙটা। টাইম ফুলও আজকে অনেকগুলো ফুটেছে, বেশ অনেকগুলো টাইম ফুল ফুটেছে। এবার চলো কিচেনে যাই, এইবার করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট, এই যে সকালবেলা কি খাওয়া হবে, কি বানাবো, এটা একটা বিশাল কিন্তু চিন্তার বিষয় থাকে, বলো। তো রাতেই যদি ভেবে রাখি আমরা যে সকালে কি বানাবো, তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যায়। সকালবেলা উঠে সেই প্রিপারেশনটা স্টার্ট করে দিতে পারি। কিন্তু সকালে উঠে যদি ভাবতে বসি কী বানাবো, তাহলে ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো যাই হোক, আমি আজকে কি বানাবো সানডে স্পেশাল ব্রেকফাস্ট, তো সেটা আমি কালকেই ভেবে রেখেছিলাম এবং তার জন্য কিছু প্রিপারেশন কালকে রাতেই করে রেখেছি, কারণ সেটা ওভারনাইট করারই বিষয় ছিল। তো যাই হোক, কী বানাবো সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে রয়েছে হচ্ছে ইস্ট। এটা আমি গতকালকে রাত্রে করেছিলাম, সেটাই দেখাচ্ছি। এই যে একটু উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু চিনি আর তার সাথে 1 টেবিল চামচ মতন ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, বেশ ভালো করে ভিজে গেছে। এইবার তার ভেতরে আমি একটুখানি 1 টেবিল চামচই সাদা তেল অ্যাড করছি। সাদা তেলটা এর সাথে একটুখানি মিশিয়ে নিয়ে এইবার এটা দিয়ে আমি মাখবো আটা। হ্যাঁ, আটার বানাবো। বেসিক্যালি আটার কখনো ব্রেড হয় না, আটার কখনো নান হয় না, সবটাই ময়দার হয়। তো আমি আজকে প্রথমবার আমি আটা দিয়ে ট্রাই করছি ব্রেড এবং নান বানানোর। আমরা দোকানে ব্রাউন ব্রেড বলে যেটা কিনি, একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ব্রাউন ব্রেড মানে আটার ব্রেড বলে কিন্তু কিছু হয় না। আটা দিয়ে ব্রেড তৈরি করে না। প্রফেশনালি আমরা যে ব্রেডগুলো কিনি দোকান থেকে, সেগুলো সবই কিন্তু হয় ময়দারই। ওর ভেতরে কালার অ্যাড করা থাকে, এসেন্স অ্যাড করা থাকে, আর যেটা থেকে আমরা ভাবি ওটা ব্রাউন ব্রেড, মানে হচ্ছে আটার তৈরি। আটার ব্রেড বেসিক্যালি হয় না। আমি ঘরে বানিয়ে নিচ্ছি, সেটা আমার হয়তো খুব পারফেক্ট হবে না, একদমই দোকানের মতন ওরকম পারফেক্ট ব্রেড হবেই না, সেটা আমি জানি। তো কিন্তু তবুও আমি কি খাবো না, একটু হেলদি খাবো, একটু হেলদি এবং হাইজেনিক খেতে পারবো বলে আমি নিজের হাতে চেষ্টা করছি বানানোর। ইস্টের যে লিকুইডটা তৈরি করেছিলাম, ইস্ট ভিজিয়ে রাখা জলটা, সেটা পুরোটা আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, সেই 2 কাপ আটার মধ্যে পুরো জলটাকে দিয়ে এবার খুব ভালো করে সেটাকে মেখে নিচ্ছি। কারণ ওখানে সামান্য একটু চিনি দেওয়া ছিল, একটু তেল দেওয়া ছিল, আর আমি আটার মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম। তো এবার খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একটু একদম ওই নরমই হয়, একদম নরমই হয়। নানের যে আটাটা তৈরি হয় সেটা নরম হয়, আবার ব্রেডের আটাও কিন্তু সেম নরমই হয়। তো আমি চেষ্টা করছি একই আটা দিয়ে দুটো জিনিস বানাবো। তো ভালো করে মেখে নিয়ে এবার হাতে আর একটুখানি সাদা তেল নিয়ে, মানে একদমই দেখো সামান্য নিয়েছি, এবার পুরো আটাটার উপরে এটাকে একটু মাখিয়ে ঢাকা দিয়ে ওভারনাইট আমি রেখে দিয়েছি। তো এই যে এই কাজটা আমি রাত্রেই করে রেখেছিলাম, এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে চানা, কাবলি চানা, এটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। এইবার সকালবেলা এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কি দারুণ ফ্লপি হয়েছে, প্রচুর কিন্তু রাইস করেছে, মানে ফার্মেন্টেশনটা খুব ভালো মতন হয়েছে। এইবার আমি আবার এটাকে খুব ভালো করে হাতে একটু সময় মেখে, আবার হাতে ঠিক রাতে যেমনটা করেছিলাম সামান্য একটু তেল নিয়ে পুরোটার উপরে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই সেমটাই এখন আর একবার রিপিট করব। এই দেখো, হাতে একটুখানি তেল নিয়ে এই যে পুরোটার উপরে একটু মাখিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা বেশিক্ষণ আর ঢাকা দিয়ে রাখবো না, এখন আমি তরকারিটা রান্না করব, মানে কাবলি চানাটা করব। তো যতক্ষণে কাবলি চানাটা আমি রান্না করতে বসাচ্ছি ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাক পাশে। এবার ভিজিয়ে রাখা কাবলি চানাটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি কাবলি চানার সাথে একসাথে দিয়ে দিচ্ছি, দেখো কিছুটা আদা একদম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, আর তার সাথে টমেটো। তো এবার পরিমাণ মতন জল দিয়ে আর একটু লবণ দিয়ে এগুলোকে সব আমি সিদ্ধ করে নেব।
কাবলি চানা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইবার আমি নানের প্রস্তুতি করে নিই। তো প্রথমেই দেখো আমি বেলনা চাকি নিয়ে তাতে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। এইবার মেখে রাখা আটাটা নিয়ে নিলাম। এই যে এবার আটার ডোটা দেখেছো তোমরা, দেখেই বুঝতে পারছো একদম নরম, কিন্তু আমি এখান থেকে দুটো ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে আমি নান বানাবো আর আরেকটা ভাগ দিয়ে আমি ব্রেড বানাবো। এই যে এই ডোটা থেকে এইবার ছোট ছোট কতগুলো লেচি আমি নানের জন্য বানিয়ে নেব। তো সেম সাইজেরই করার চেষ্টা করছি, ছোট ছোট কয়েকটা লেচি। এইবার একটা জিনিস দেখাই, এই নানের লেচিটাও কিন্তু একটু অন্যরকমভাবে করতে হয়। এই দেখো, বাইরের থেকে টেনে টেনে ভেতরের দিকে ঢোকাচ্ছি, বাইরের থেকে টেনে টেনে ভেতরের দিকে ঢোকাচ্ছি, ঢুকিয়ে এইবার এটাকে একটুখানি এই দুই হাত দিয়ে গোল করে নিলাম। এই যে এমনি করে সব কটা লেচি তৈরি করে নিচ্ছি। এই যে সব কটা লেচি আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এইবার সবগুলোকে সাইড করে রেখে একটা রাখলাম, এবার এটাকে বেলে নিই। আর নানের যে ব্রেড বা রুটিটা হয়, নানের রুটিটা কিন্তু একটু লম্বা মতন হয়, সবসময় কিন্তু গোল করে না, সব জায়গাতে একটু লম্বা মতনই হয়। তো এই যে আমি একটুখানি লম্বা মতন করে বেলে নিলাম। আমার কাছে তন্দুর নেই, তো আমি তো তন্দুরি নান বানাবো। তো তন্দুরি নান বানানোর জন্য আমি আজকে কি ব্যবহার করব এয়ার ফ্রায়ার। হ্যাঁ, আজকে প্রথমবার এয়ার ফ্রায়ারে আমি ট্রাই করে দেখি কেমন হয় নান। বেশ কদিন ধরেই ভাবছিলাম করব, তো আজকে ভাবলাম যেহেতু রবিবার, আমার বর ছেলে দুজনেই বাড়িতে, তো তিনজনে একসাথে একটুখানি এনজয় করতে পারবো ব্রেকফাস্ট, তাই আজকে এটা বানানোর প্ল্যানই আমি করেছি। তো দেখো এই যে দুটো বেলে নিলাম। এইবার এয়ার ফ্রায়ারের এই ট্রেটাকে বার করে নিচ্ছি। আমি কিন্তু এটাকে প্রিহিট করার জন্য রেখেই দিয়েছিলাম। তো এবার একটু হালকা গরম হয়ে গেছে, এর ভেতরে আমি এই দুটো নান বসিয়ে দিচ্ছি। 160 ডিগ্রিতে আমি 10 মিনিটের জন্য দিলাম। এবার এই দিকে দেখো, এই যে চানা মশলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার সাথে সিদ্ধ হয়ে গেছে এই যে টমেটো এবং আদা সবই। তো টমেটো এবং আদাগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। এইবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে নিচ্ছি, একদমই সামান্য একটু তেল দিয়েছি। এইবার এর ভেতরে আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা, আর তারপরে দেবো একটুখানি হিং। এইবার সিদ্ধ করা টমেটো এবং আদাগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি এই যে এয়ার ফ্রায়ারটা খুললাম। ও মাই গড, দেখেছো একদম ফুলকো ফুলকো নান তৈরি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতন। বাট রেস্টুরেন্টেরগুলো সাদা হয় কারণ সেগুলো ময়দার তৈরি হয়, এটা করেছি আমি পিওর আটা দিয়ে। এই দেখো, উফ দারুণ, খুব খুশি হলাম আমি, কারণ এত সুন্দর হবে, এত সুন্দর পারফেক্ট হবে আমি ভাবিনি। আর আরেকটা কথা, আমরা আমাদের বিশেষ করে বাঙালি বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে যে নানগুলো আমরা খাই সেগুলো কিন্তু সব তেলে ভাজা থাকে, তেলে ভাজা নান থাকে। আমি আজকে যেটা বানাচ্ছি এটা তন্দুরি নান। এইবার এইদিকে আবার এই দেখো টমেটো, আদা এগুলো ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঘেটে নিয়েছি। এইবার এর ভেতরে আর কিছু দেওয়ার নেই, এইবার আমি এর ভেতরে দিয়ে দেবো সিদ্ধ করা চানা। এই যে সিদ্ধ করা চানাটা ঢেলে দিলাম। আমি এক্সট্রা একটুখানি জলও এতে অ্যাড করেছি। এইবার অ্যাড করবো আমি স্বাদ মতন লবণ, আর দেবো একটাই ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে চানা মশলা পাউডার। একটু বেশি করে চানা মশলা পাউডার আমি এতে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। এই যে দিয়ে দিয়েছি মশলা, এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এইদিকে এই নানটাও এই দেখো কি সুন্দর ফুলে গেছে, এটাকে বার করে নিয়েছি 5 মিনিট হওয়ার পরে। এইবার এটাকে একটু উল্টে দিচ্ছি। এইবার ব্রেড বানানোর জন্য এই দেখো, এইটা হচ্ছে একটা স্টিলের টিফিন বক্স। আমার কাছে ব্রেড বানানোর টিন নেই বা ব্রেড টিন নেই, যে কারণে আমি এই টিফিন বক্সটাতেই একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। তো টিফিন বক্সের মধ্যেই আমি আজকে ব্রেড বানাবো। তো ব্রেড বানানোর জন্য যে ডোটুকু আমি আলাদা করে রেখেছিলাম, সেই ডোটাকে নিয়ে এই দেখো কি করছি, এরকমভাবে সবসময় ভেতরের দিকেই ভাঁজ দিতে হয়, ভেতরের দিকে এরকম ভাঁজ দিয়ে দিয়ে এটাকে আমি এই যে একটা শেপ দিয়ে নিলাম, একটু চৌকো মতন লম্বা মতন একটা শেপ, এবং সেই রকম সাইজেরই করলাম যেটা কিনা আমার টিফিন বক্সটার মধ্যে ফিট হয়ে যাবে। এই যে টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দিয়েছি। ব্রেড বানানোর আলাদা টিন পাওয়া যায়, তো আমার কাছে সেটা নেই, যেহেতু আমি এটা বানাই না সচরাচর।
টাং করে শব্দ হলো, মানে টাইম আউট হয়ে গেছে। এইবার আমি বার করে নিচ্ছি। ওয়াও, দেখো এই দুটো নানই লাস্ট ছিল, গরম কিন্তু আমি তাও ধরে ফেলেছি। তো এই দুটো হয়ে গেছে, মানে হয়ে গেছে। দেখেছো কি সুন্দর ফুলেছে, দেখো দেখো কি দারুণ ফুলেছে, অসম্ভব সুন্দর হয়েছে। আমার তো দারুণ লাগছে দেখে, ভীষণ খুশি আমি। তো এই দুটোকে তুলে নিচ্ছি। এই দুটোকে তুলে রেখে এই গরম এয়ার ফ্রায়ারের মধ্যে, যেহেতু এটা গরমই আছে এখন, আলাদা করে প্রিহিট আমাকে করতে হবে না, এর ভেতরেই আমি এবার ব্রেডের জন্য ডোটাকে বসিয়ে দেবো। এই দেখো সব কটা নান রেডি হয়ে গেছে, আমাদের তিনজনের কিন্তু এতে হয়ে যাবে। কি সুন্দর দেখতে হয়েছে না, দারুণ দেখতে লাগছে। যতটা হেলদি ততটাই হাইজেনিক, সিরিয়াসলি বলছি। এরকম নান আমাকে প্রতিদিন বানিয়ে দিলে আমি প্রতিদিন খুব খুশি মনে খেয়ে নেব। রেস্টুরেন্টে গিয়ে আমরা যখন কোনো নান অর্ডার করি, বাটার নান বা যে কোনো নান আমরা অর্ডার করি, সেগুলো কিন্তু কোনোটাই আটা দিয়ে বানায় না। ওরা বলবে যে আটা দিয়ে বানানো, কিন্তু আটা দিয়ে কখনও বানাবে না। প্রফেশনালি কোনো বেকিং আইটেম, মানে এটা শুনে নাও তোমরা প্রত্যেকে, এবং এটাই সত্যি, প্রফেশনালি কোনো বেকিং আইটেম কখনো আটা দিয়ে বানায় না, কারণ সেটা কখনোই পারফেক্ট হয় না। ময়দা দিয়ে বানালে যেরকম স্ট্রাকচার আসে, আটা দিয়ে বানালে কখনো সেই স্ট্রাকচার আসে না। তাই প্রফেশনালি কোনো বেকিং ওরা আটা দিয়ে করে না, কারণ আটা দিয়ে করলে সেই পারফেক্ট স্ট্রাকচার আসবে না, দেখতে সুন্দর লাগবে না। আর যারা ক্রেতা তারা কি করে, মানে আমরা যেটা দেখতে সুন্দর সেটাই কিনবো। আমরা হয়তো দেখবো আটা দিয়ে বানিয়েছে, কিন্তু সেটা দেখতে পারফেক্ট না, সুন্দর না, যেরকমটা আমরা বরাবর দেখে অভ্যস্ত। এবার চকচকে জিনিসের দিকেই যেহেতু মানুষের চোখ বেশি যায়, তাই কিন্তু ওরা কখনো আটা দিয়ে বানায় না, আটা দিয়ে পারফেক্ট হয় না, এটাই সত্যি। এই দেখো আমার ব্রেডটাও কিন্তু সে একই রকম, ময়দার ব্রেড যেরকম হয়, দোকানের ব্রেড যেরকম হয় সেরকম হয়েছে কি? হয়নি সেরকম, দেখতে সম্পূর্ণ অন্যরকম হয়েছে। তবে হ্যাঁ, এটা 100% শিওর যে এটা হচ্ছে অনেক বেশি হেলদি। এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি, এটা অনেক বেশি হেলদি, অনেক বেশি হাইজেনিক। এটাই হচ্ছে একমাত্র ব্রাউন ব্রেড যেটা আমি সম্পূর্ণ আটা দিয়ে বানালাম। দোকান থেকে যে ব্রাউন ব্রেড কিনে আনবো সেটা কিন্তু আটা দিয়ে হয় না, ওর ভেতরে ময়দাই থাকে শুধুমাত্র এসেন্স আর কালার। ঠিক যেরকম ব্রাউন ব্রেড বলে ময়দার ব্রেডই বিক্রি করা হয়, ঠিক সেরকম কিন্তু আটার বিস্কিট বলে কিন্তু ময়দার বিস্কিটই বিক্রি করা হয়। আটার বিস্কিট 2-1টা কোম্পানি বানায়, আটা দিয়ে বানালেও তার ভিতরে ময়দা থাকে, আর থাকে বেশি পরিমাণে চিনি। আবার দেখবে সুগার ফ্রি বানাবে, সুগার ফ্রি বিস্কিট পাওয়া যায় অনেক, কিন্তু সেটা ময়দা দিয়েই তৈরি হয়। ভালো করে লেখাগুলো পড়ে দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। তাই বেকিংয়ে কখনোই এক্সপেক্ট করবে না যেটা দোকান থেকে কিনে আনবো সেটা সম্পূর্ণ হেলদি হবে, আটা দিয়ে তৈরি হবে, চিনি ছাড়া তৈরি হবে, হয় না। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম। এবার আমরা আমাদের ব্রেকফাস্ট থালি সাজিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি চানা মশলা, আর তার সাথে এই যে নিয়ে নিচ্ছি নান, ঘরে তৈরি একদম হেলদি এবং হাইজেনিক আটার নান। তো আজকে প্রথমবার এই ব্রেকফাস্ট বানিয়েছি, জানি না ওদের কেমন লাগবে, তবে আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি, আমার তো দারুণ লেগেছে। যাই হোক, চলো এবার আমরা আমাদের ব্রেকফাস্ট এনজয় করি আর ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো ঘরে তৈরি সম্পূর্ণ হেলদি এবং হাইজেনিক আটার ব্রেড এবং নান, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।